সন্ধ্যার সময় বা মাগরিবের নামাজের আজানের সময় যদি কোনো লোক তার বাড়ির ঘরের দরজা জানালা খোলা রাখে, তাহলে যে বিপদ ঘটতে পারে যদি আপনারা শুনেন এবং জানতে পারেন, তাহলে আপনারা আটকে উঠবেন, আপনাদের হৃদয়ে কেঁপে উঠবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়ে আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, মাগরিবের আজানের সময় তোমাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখো। মাগরিবের আজানের 10 মিনিট আগ থেকে মাগরিবের আজানের 20 মিনিট পর পর্যন্ত, এই মোট 30 মিনিট তোমরা ঘরের দরজা জানালা বন্ধ রাখো। কারণ মাগরিবের আজান শুরু হলে দুষ্টু জিনপরি অত্যন্ত দ্রুত ছোটাছুটি করে এবং তারা আশ্রয় খুঁজে। সেজন্য বিশেষ করে মুসলমানের ঘরের দরজা জানালা যদি খোলা থাকে, তাহলে ওই দুষ্টু জিনপরি ঘরের মধ্যে ঢুকে মানুষের ক্ষতি সাধন করে। পরিবারের মধ্যে বিভিন্ন রকমের ঝগড়া কলহ লেগে থাকে, স্বামী স্ত্রীর মিল মহব্বত কমে যায়, সংসারের আয় নষ্ট হয়, বরকত নষ্ট হয়। নাবালেগ ছোট বাচ্চা থাকলে তাদের উপরে আক্রমণ করে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুষ্টু জিনপরির আক্রমণ থেকে মাগরিবের আজানের সময় তোমরা ঘরের দরজা জানালা বন্ধ রাখবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সুন্নাতের উপরে আমলের নিয়তে যদি আমরা আমল করতে পারি, একটা সুন্নাতের সওয়াব আমরা পেয়ে যাব এবং দুষ্ট প্রকৃতির জিনপরির আক্রমণ থেকে, তাদের ধোঁকাবাজির প্রতারণা থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে এবং শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে। সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।